আমি সাইফুল ইসলাম, আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেশি করা হলো সেটা হলো যে KYV, নো ইওর ভেহিকেল। আমরা সকলেই KYC নাম শুনেছি, নো ইওর কাস্টমার। তাহলে KYV কি? ঠিক তেমনই দেখুন, নো ইওর কাস্টমার মানে হচ্ছে KYC। KYC ফুল ফর্ম কি? নো ইওর কাস্টমার। ব্যাংকে কি হয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকে মানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তিন রকমের KYC হয়, একটা হাই প্রায়োরিটি, একটা মিডিয়াম প্রায়োরিটি, একটা লো প্রায়োরিটি। ওকে, তো এটা বিভিন্ন ভ্যারাইটিজের উপর ডিপেন্ড করে। মানে কি, কেন কেওয়াইসি দিতে হয়? কেওয়াইসি দিতে হয় এই কারণেই যে কাস্টমার অলরেডি বেঁচে আছে কিনা, কাস্টমারের যদি বেঁচে থেকে থাকে তার একটা কেওয়াইসি লাগবে। যদি কাস্টমারের মানে ইনকাম রেট, যদি ইনকাম বা মানে ধরুন সাপোজ কোনো একজন স্টুডেন্ট আগে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছিল, তারপরে কিন্তু সেই চাকরি পেয়ে গেছে, তারপরে কিন্তু তাকে কেওয়াইসি করা দরকার, ঠিক আছে? কারণ তার ইনকাম কিন্তু বেড়ে গেছে। যখন সে স্টুডেন্ট ছিল তখন কিন্তু তার ইনকাম ছিল না, বাট যখন সে জব করবে বা চাকরি করবে সেক্ষেত্রে কিন্তু তার ইনকাম শুরু হয়ে যাবে। ঠিক তেমনি এখানে হলো KYV, নো ইওর ভেহিকেল। মানে নো ইওর ভেহিকেল কেন, মানে আমরা নো ইওর ভেহিকেল মানে এটা কি প্রসেস আপনাদেরকে কিন্তু মানে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটির দিকে লক্ষ্য করুন। হোয়াট ইজ KYV, নো ইওর ভেহিকেল? The KYV process is like a verification step that ensure verify FASTag is currently linked to their right vehicle. User have to upload specific image and details to confirm that their FASTag is properly attached and being their user ID. দেখুন, দুনিয়াতে তো যত টেকনোলজি বাড়বে কিন্তু স্ক্যামারও তত বাড়বে। দেখুন, আগে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট মানে লিন হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টে টাকা হোল্ড হয়ে যাচ্ছে। তো আজকের দিনে দেখুন, আগে কি হতো, ফিজিক্যাল মানে যেগুলো চুরি হতো দেখবেন, বাসে ট্রেনে টাকা চুরি হয়ে দেখবেন, এখনকার দিনে ওই পরিমাণটা কমে গেছে। বাট এখন কিন্তু কি, এখন কিন্তু ডিজিটাল চোর, মানে ডিজিটাল চোর বলতে গেলে কিরকম, যে সাইবার প্রতারণাটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক না তেমনই যদি দেখো অনেক অনেক গাড়ির মালিক আছেন যারা কি করছে, একটা ফাস্ট্যাগকে অন্য গাড়িতে ব্যবহৃত করছেন। মানে কি, এগুলো ধরুন একটা ছোট গাড়ির ফাস্ট্যাগ নিয়ে বড় গাড়িতে লাগিয়ে দিচ্ছেন। ওকে, তো এভাবে কিন্তু চলছে দুনিয়াতে স্ক্যাম বা প্রতারণা চলছে। এইটা কিন্তু মানে গভর্নমেন্ট কিন্তু মানে মানে ভালোভাবে দেখার জন্য কি করেছে, KYV নিয়ে এসেছে। KYV শুনুন কি, নো ইওর ভেহিকেল। তো এখানে ক্ষেত্রে কিন্তু প্রপার আরসি কপি থেকে শুরু করে, তো আমরা কিভাবে KYV করব? দেখুন, যদি আপনারা বেশি লক্ষ্য করবেন, যখন আমরা কিন্তু ট্রাভেল করবেন কোনো মানে আম, কোনো আমরা টোল প্লাজাতে ট্রাভেল করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকজন রিপ্রেজেন্টেটিভ আর অনেকজন আছে যারা কিন্তু, যে রিপ্রেজেন্টেটিভ আছে যারা কি মানে ওই ফাস্ট্যাগটাতে হেল্প করে, ঠিক আছে? তো দেখুন, এক নম্বর হচ্ছে, as per the new NHAI, National Highway Authority of India, completing the KYB will be the easier than before. FASTag user will no longer have to upload side photo of their vehicle. Instead, they only need to submit one clear picture showing the front of the vehicle with the number plate and their FASTag visible. দেখুন, আগে কি করতে হতো, একটা ফাস্ট্যাগের জন্য অনেক কিছু মানে কি, নো ইওর ভেহিকেলের জন্য অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হতো। এখন ওইসব কিছু নিয়ম লাগে না। এখন কি করতে হবে, আপনার ফ্রন্ট থেকে একটা ছবি নিতে হবে, যে গাড়ির নাম্বার প্লেটের একটা ফ্রন্টে ছবি নিয়ে নেবেন এবং বোথ সাইডের একটা ফটো নিয়ে নেবেন, বাস হয়ে গেল। একদম মানে রিভার্স সাইডের ফটো নেওয়া দরকার নেই, মানে পেছনের দিকে গাড়ির মানে একদম ফ্রন্টে যদি মানে ফ্রন্টে ফ্রন্টে একটা ফটো নিতে হবে যেটাতে নাম্বার প্লেটটা দেখা যাবে, এবং পিছন বোথ সাইডে ফটো নিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, automatic RC details and vehicle system. The new process also makes the technology smarter. When user enter details like the vehicle number, chassis number or mobile number, the system will automatically fetch the registration certificate detail from the government বহন database, ঠিক আছে? গভর্নমেন্টের যে ডেটাবেসটা আছে সেটাকে বলা হয় বহন, BHAN, বহন, ঠিক আছে? দেখুন, আমি আবার রিপিট করে দিচ্ছি। The new process also makes the technology smarter. When user enter detail like the vehicle number, chassis number or mobile number, the system will automatically fetch the registration certificate details from the government bahon database. Okay, if someone wants to multiple vehicle linked to the same mobile number, they can easily choose which vehicle they want to complete the KYB for. The new update save time and effort, making the process user friendly. Okay, তো এভাবে কিন্তু করতে পারবে। নো নিড রিপ্লেস ফাস্ট্যাগ ফ্রিকোয়েন্টলি, মানে আমরা অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে কি হয়, ফাস্ট্যাগটা কিন্তু চেঞ্জেস করতে হয়। এক্ষেত্রে কিন্তু ফাস্ট্যাগ চেঞ্জে কি, নো নিড রিপ্লেস ফাস্ট্যাগ ফ্রিকোয়েন্টলি, মানে ঘন ঘন কিন্তু ফাস্ট্যাগ চেঞ্জেস করার কোনো দরকার নেই। Another big relief is that FASTag will now remain valid for a long time.
Previously, user had to change their tag often, which was inconvenient and costly. Under the new rule, FASTag already issued stay active unless there are the complaint above the misuse or damage tag. যদি কোনো রকম ভাবে আপনার ফাস্ট্যাগটা যদি ড্যামেজ না হয়ে যায় বা কোনো রকম ভাবে মানে খারাপ না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফাস্ট্যাগটা চেঞ্জেস করার কোনো দরকার নেই, ফাস্ট্যাগটা অনেক দিন ধরে ভ্যালিড থাকবে। ওকে, হোয়াট ডু ইউ ফেস এ প্রবলেম? If user have any trouble completing the KYC or uploading document, they can reach out their bank for help. Banks are required to assist and guide customer through their process instead of the directly blocking their account. মানে দেখুন, যদি আপনি যদি প্রসেসটা ফলো করতে না পারেন, আপনার যে ব্যাংকে ফাস্ট্যাগ আছে, যদি আইসিআইসিআই ব্যাংকের ফাস্ট্যাগ থাকে তাহলে আইসিআইসিআই ব্যাংকে ভিজিট করবেন, যদি এইচডিএফসি ব্যাংকের ফাস্ট্যাগ থাকে তাহলে আইডিএফসি থাকলে আইডিএফসি, এভরিথিং মানে ফাস্ট্যাগ আছে। তো আপনাকে ব্যাংকে গিয়ে বলতে হবে দাদা আমার, বা আপনারা দাদাও বলতে পারেন, স্যারও বলতে পারেন, এটা ডিপেন্ড করবে যে কি আপনারা বলবেন। ওকে, তো এটা বলার পরে আপনার কিন্তু মানে ব্যাংকের নিজস্ব মানে রিপ্রেজেন্টেটিভ থাকবে যেটা আপনাকে হেল্প করে দেবে। ওকে, additionally user can call the national highway helpline number 1033 for any issue and the complaint related FASTag QIB। যদি FASTag QIB করতে গিয়ে কোনো রকম ইস্যু বা প্রবলেম আসে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 1033 গভর্নমেন্টের যে মানে নাম্বার আছে, NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সেটাতে আপনি কল করতে পারেন। Improving customer experience. Improving customer experience. According to NHAI, Indian Highway Management Company Limited, NHAI National Highway Authority of India, and IHMCL. IHMCL full key Indian Highway Management Company Limited. These updates are designed to make the FASTag experience smoother for everyone. The goal is to improve transparency, reduce confusion, and make toll payment complete hassle-free. Customer will also receive SMS reminder from the bank to complete their KYC process before any action is taken. This ensure no one is caught off guard of the face the sudden service intervention. মানে আপনার যখন কেওয়াইবি টা কমপ্লিট হয়ে যাবে মানে ফুললি, তখন কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে। ওকে, তো আমাদের সকলেরই কেওয়াইবি করা দরকার, নো ভেহিকেল করা দরকার আছে। ঠিক আছে, আপনারা যদি মানে আপনাদের যদি প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গভর্নমেন্টে যে নাম্বারটা দেওয়া আছে 10033 নাম্বারটা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার NHAI এর হেল্পলাইন নম্বরে আপনারা কল করেও করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন।